হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লাইভ ইতিহাদ বলছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে 1.5 বছর পর শুরু করে যাচ্ছি আমার নতুন ভ্রমণ গল্প। কদিন আগেই ফেসবুকে আমার পেজে এবং ইউটিউবে আপনাদেরকে বলেছিলাম হয়তো বা আবার ব্যাক করতে পারি। আর এরই মধ্যে ওপ্পো বাংলাদেশ আমার হাতে পাঠিয়ে দিয়েছে তাদের নতুন ফোন ওপ্পো F15। তারা চায় আমি যেন আমার কোনো একটা ট্রিপে তাদের ফোনটা ইউজ করি এবং আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। তো এই ট্রিপে আমার দুইটি উদ্দেশ্য ছিল, সিঙ্গেল ক্যামেরার নতুন সেটআপটি নিয়ে ওয়ার্ম আপ করা এবং ওপ্পো বাংলাদেশ থেকে পাঠানো নতুন F15 ফোনটির সমস্যা খুঁজে বের করা। তো দেরি না করে চলুন গল্পটা শুরু করি। জানি না বাতাসের কারণে অডিও কিরকম আসবে, বাট আমরা এখন যাচ্ছি হচ্ছে দীঘিনালার দিকে। খাগড়াছড়ি শহর থেকে দীঘিনালার দিকে যাচ্ছি। ভিডিও টাইটেল দেখে বা থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন খুব একটা পজিটিভ বলবো না সাজেক নিয়ে। তবে হতাশার 1 নম্বর পয়েন্টে আছে চাঁদের গাড়ির ছাদে ওঠা। বর্তমানে চাঁদের গাড়ির ছাদে ওঠা একদম নিষিদ্ধ। আগেও নিষিদ্ধ ছিল ব্যাপারটা, কিন্তু বেশ শিথিল ছিল, যা এখন আর নেই। তো আগে যারা গিয়েছেন তাদের জন্য গাড়ির ভেতরে বসে থাকা বেশ অস্বস্তিকর মনে হবে, আর যারা প্রথমবার যাবেন তারা বলবেন ওয়াও, লাইফ ইজ বিউটিফুল। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ওয়াজ দ্য রিস্ক ওর্থ টেকিং। আর ফোনের ব্যাপারে যে জিনিসটি সবার প্রথমে চোখে পড়ে সেটা হচ্ছে 420 নিটসের ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে, যেটি এরকম হার্শ সানলাইটেও দেখতে সমস্যা হচ্ছিল না। আমরা চলে আসছি গুলিস্তান, সাজেক। এই এরিয়াটা রেস্ট্রিক্টেড, আর্মি ক্যাম্প হওয়ায় এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, ছবি তোলাও নিষেধ। তবে এত ভিড় দেখে আমি প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম। তো একজন আশ্বস্ত করে বললেন, বস, করোনা ভাইরাসের কারণে এবার ভিড় কিন্তু অনেক কম। তো আই ওয়াজ কমপ্লিটলি স্পিচলেস। বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারাই বলুন। রোদ পোহাইতেছে এই গরমের মধ্যে, ভালো লাগতেছে আমার এখানে থাকতে, ভালো লাগছে। কিছু করার নাই আর কি। রোদটা খুব ভালো লাগতেছে, আর মিষ্টি একটা রোদ, কামড় যে দিতেছে, ওয়াও। এত মানুষ থাকবে কোথায়? আচ্ছা, শুধু তো নেগেটিভ বলে যাচ্ছিলাম, এবার বলি আসার কথা। রিসোর্ট কাম কটেজের কোনো অভাব নেই সাজেকে। আনঅফিসিয়ালি এখানে প্রায় 150-র মতো রিসোর্ট আর খাবার দোকানের ঘনত্ব এত বেশি যে রাস্তায় দাঁড়িয়ে বা ফুটপাতে বসে মেঘ দেখার সুযোগ নেই বললেই চলে। বেশিরভাগ রিসোর্টে তেমন প্রশস্ত বারান্দাও নেই। স্পেশাল রুম যেগুলোতে প্রাইভেট বারান্দা আছে সেগুলোর ভাড়া অপেক্ষাকৃত বেশি, বন্ধের দিন ভাড়া আরও বেশি। ওপেন স্পট যেমন রুলিপাড়ার রাস্তা, হেলিপ্যাড, এগুলোতে ভিড় লেগেই থাকে। সেরকম লোকাল কেউ পরিচিত না হলে গ্যাং আড্ডা দেওয়ার প্লেস বের করাও বেশ কঠিন। তাহলে পাহাড়ের রানী, মেঘের রাজ্য, মেঘের দেশ, সাজেক ভ্যালি, এই কথাগুলো কি মিথ্যা? বা আগের ভিডিওগুলোতে কি ভুল বলেছি? আসল ব্যাপার হচ্ছে ইদানিং প্রাকৃতিক সৌন্দর্যের স্থলে কৃত্রিমতায় ভরে গিয়েছে সাজেক। একাকী বা নিজের মতো প্রকৃতির সাথে সময় কাটাতে হলে রাস্তার 2 সাইডে গড়ে ওঠা হোটেলে আপনাকে খেতে হবে, অথবা সেরকম ওপেন ভিউ দেখে রিসোর্ট নিতে হবে, যে ব্যাপারটা আগে ছিল না। তবে আপনারা উৎসাহ দিলে নেক্সট কোনো সিজনে সাজেকের মোটামুটি সবগুলো ভালো রিসোর্ট ঘুরে এসে একটা সরেজমিন কম্পারিজন ভিডিও আপলোড করতে পারি। মজার ব্যাপার হচ্ছে, আপনি হয়তো খেয়াল করেননি, জাস্ট 3 সেকেন্ড আগের ভিডিওটা ওপ্পো F15 ফোনে রেকর্ড করা। ইভেন কোনো রকম কালার কারেকশনও করা হয়নি। মিড রেঞ্জ ফোন, ড্রব্যাক তো থাকবেই, আর সেটা হচ্ছে 4K নেই, ফুল এইচডি 30 FPS ম্যাক্স ভিডিও রেজলিউশন। তাই ভিডিওর জন্য আমি প্রথমে এটাকে একেবারেই গুরুত্ব দিইনি। তবে ফুল এইচডিতে পারফরমেন্স খারাপ না, ফোকাস হান্টিং সমস্যাটাও ছিল না, ট্রানজিশন বেশ স্মুথ ছিল। তবে আর যাই হোক,
48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরাটা কিন্তু ভাইয়া একটা অস্থির জিনিস। লো লাইটে পারফরমেন্স বেশ ভালো ছিল। বেসিক্যালি আমি কনফিগারেশন দেখেই প্রেমে পড়ে যাই না, আমার প্রেম পারফরমেন্সের সাথে। দেখা যাক সাদেকের সাথে এবার প্রেমটা জমছে না, অপ্পোর সাথে কেমন হয়। আচ্ছা, আমরা দুপুরে খাওয়ার জন্য চলে আসছি। মোটামুটি ভালো ক্ষুধার্ত বলা যায়। আর আইটেম হচ্ছে সালাদ, হাঁস, তারপরে সবজি, আলু ভর্তা, ডাল, স্যুপ এটসেট্রা। এবার বলি খাবারের ব্যাপারে। সাজেকের খাবার নিয়েও আমি বেশ হতাশ। ইদানিং প্রচুর রেস্টুরেন্ট, আর প্রথম দিকে সবাই বেশ জোস সার্ভিস দিলেও কদিন পরে গিয়ে আর সেই সার্ভিস পাওয়া যায় না। তবে একটা নাম কিন্তু বলে দিতেই পারি, রক ক্যান্টিন, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। একবার আগে অর্ডার করতে হয়, ইভেন তারা 2-3 জনের অর্ডারও নেয়। তাদের খাবারের মান সেই শুরু থেকে এখনও পর্যন্ত ভালো। হেলিপ্যাডের পাশেই, অর্থাৎ রুইলুইপাড়া থেকে সামান্য দূরে হয়ে যায় যদিও, তবু মান অনুযায়ী পুষিয়ে যায়। এখন হচ্ছে বিকাল টাইম, আমরা বসে আছি ম্যাড ভেঞ্চারের পেছনে। আর কাকতালীয়ভাবে দুই পুরাতন ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেছে। বিজয়, ছোট ভাই বাট ক্লোজ, হচ্ছে বিজয় যাত্রা ট্রাভেল গ্রুপের অ্যাডমিন। আর এই পাশে হচ্ছে আসিফ, আমার ব্যাচমেট কাম ট্যুরের ফ্রেন্ড, এবং ওর সাথে আলাদা একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ও হচ্ছে মাই ট্রিপ মেকারের সিইও। তো দুইটাই ট্রাভেল এজেন্সি। আর পেছনে হচ্ছে আমি ক্যামেরার সামনে, আর আমার পেছনে হচ্ছে শিশির দেব, বাংলাদেশের অন্যতম বিগেস্ট অ্যান্ড ফেমাস ট্রাভেল টিউবার। মোর ঘুম ঘরে কেলে মন নম 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 নম, শ্রাবণ মেঘে নাচে লটব, শ্রাবণ মেঘে নাচে নাচে রমঝম রমঝম রমঝম। একটা ময়না পাখি সেই বাসা, কত ভালোবাসা সুখে সুখে রাখি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পারে, চোখে চোখে রাখি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিনে গিয়ে রাতে লুকাবে, মুছো না কই আমারই ছবি, আমি মিনতি করে গেলাম। তো গল্পে গানে আড্ডায় কেটে গেল বেলা, এবার যে যাওয়ার পালা। আর অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ওপ্পো কেন, ওরা কি আমার স্পন্সর? এক কথায় না, বিকজ দে ডিডন্ট পে মি টু সে পজিটিভ অ্যাবাউট দ্য ফোন। কিন্তু ফোনটি আমাকে কিনতে হয়নি, ওপ্পো বাংলাদেশ আমার হাতে ফোনটি পাঠিয়েছে, অ্যান্ড দে হোপ আই উইল লাইক ইট। ভিডিওতে না বললেও হতো ফোনের কথা, কারণ এমন কোনো কন্ডিশন ছিল না, বাট দিস ইজ মাই ওয়ে টু থ্যাঙ্ক ব্যাক, অ্যান্ড থ্যাংক ইউ ওপ্পো। আর ফোনের সবচেয়ে ভালো লাগার ব্যাপার ছিল ব্যাটারি ব্যাকআপ। 4000 mAh ব্যাটারি, সিম্পল ইউজে পুরো সাজেক ট্রিপে আমাকে একবারও চার্জে লাগাতে হয়নি। সাথে ভুক 2.0 চার্জার থাকায় মেন্টালি বেশ রিল্যাক্স ছিলাম। এছাড়া আমি যে ধরনের গেম খেলি তা হাই গ্রাফিক্সেও বেশ স্মুথ ছিল। সব মিলিয়ে 8GB র্যাম, 128 বিল্ট-ইন স্টোরেজ, একই সাথে 2 সিম ও মেমোরি কার্ড অ্যাটাচ করার সুযোগ, এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো বেশ কাজে দেয় অন্তত ট্যুরের সময়। আসলে অনেক বকবক করে ফেললাম ওয়ার্ম আপ ভিডিওতেই। শিশির, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করছি না। শিশিরের চ্যানেল লিঙ্ক এবং ওপ্পো বাংলাদেশের ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে। শো দেম ইয়োর লাভ অন বিহাফ অফ মি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে, আড্ডা হবে নতুন কোনো ভিডিওতে হঠাৎ করেই। আল্লাহ হাফেজ।
প্রথমে ক্ষুধা লাগছে, সকালবেলা খাবো এখন। ডিম খিচুড়ি সাথে চাটনি আর সালাদ আর পুষ্প শেষে সকাল নাস্তা কি কয়ে দিছে অলরেডি। আসলে? হ্যাঁ, সং মানে হচ্ছে লবণ লবণ। দই দই, দই কি পানি? পানি আচ্ছা, দই হচ্ছে পানি, দই পানি, এটা একটু সহজই লাগছে না, দই। টক দই টক দই টাকতই, টাকতই মানে ডিম, ছাউ, দই, টাকতই, টাকুম। আচ্ছা, বেশি জিজ্ঞাসা করতেছি, বুঝে জমকা। আবার তো সং মানে লবণ, আর তৈ মানে পানি, যেটা শিখলাম। So now I know 4 language.